জেল মুক্তির পরই ফের স্বমহিমায় সংগঠনের কাজে জ্যোতিপ্রিয় মল্লিক। কি জেল মুক্তির পরই কি স্বমহিমা জ্যোতিপ্রিয় মল্লিক? জ্যোতিপ্রিয় সংগঠনের কাজে ফেরায় শিলমোহর তৃণমূল নেত্রী। জ্যোতিপ্রিয় শারীরিক অবস্থার খোঁজ দিলেন মুখ্যমন্ত্রী। সূত্র মারফত ইতিমধ্যেই যা জানা যাচ্ছে, অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের শারীরিক অবস্থার খোঁজও নিয়েছেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে বিধায়কদের বৈঠকে ডাক পেয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে, জ্যোতিপ্রিয় মল্লিককে সংগঠনের কাজে ফেরায় শিলমোহর খোদ তৃণমূল নেত্রী। প্রাক্তন খাদ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মুখ্যমন্ত্রী। খবর সূত্র মারফত 10ই ফেব্রুয়ারি বিধানসভায় দলীয় বিধায়কদের সঙ্গে এই বৈঠক। মুখ্যমন্ত্রীর সঙ্গে বিধায়কদের বৈঠকে ডাক জ্যোতিপ্রিয় মল্লিককেও। প্রায় 14 মাস পর মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হবেন জ্যোতিপ্রিয় মল্লিক। বৈঠকে জ্যোতিপ্রিয় মল্লিককে কি নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী? নজর রাজনৈতিক মহলে। জানবো এই নিয়েই সরাসরি কথা বলি। সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রবীর চক্রবর্তী। প্রবীর, ঠিক কি জানতে পারছো এখনো পর্যন্ত? দেখো, 2 মাসের মধ্যে পরিষদীয় দলের সঙ্গে দুবার বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডিসেম্বর মাসে যখন শীতকালীন অধিবেশন হয়েছিল সেই সময় দেখা গেছে যে বিধায়কদের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বাজেট অধিবেশন শুরু হচ্ছে যেদিন 10 তারিখে, সেদিন একদম প্রথম দিনই দলীয় বিধায়কদের সঙ্গে বৈঠক করবেন, পরিষদীয় বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত বিধায়ককে কিন্তু 12:30টার সময় নৌসর আলী কক্ষে থাকতে বলা হয়েছে। এবং উল্লেখযোগ্যভাবে তাৎপর্যপূর্ণভাবে যেটা নজর থাকবে সেটা হচ্ছে যে জ্যোতিপ্রিয় মল্লিক উত্তর 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখ। সেই জ্যোতিপ্রিয় মল্লিক তিনি রেশন দুর্নীতির অভিযোগে এতদিন জেলে ছিলেন। ইডি তাকে গ্রেপ্তার করেছিল। 14 মাস পর তিনি ছাড়া পেয়েছেন এবং সেখানে দাঁড়িয়ে দেখা গেছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন বলে জানা যাচ্ছে সূত্র মারফত, যে যখন ছাড়া পাওয়ার পরে। এবং এই যে বিধায়কদের বৈঠক, সেই বিধায়কদের বৈঠকও কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিককে থাকতে বলা হয়েছে বলে জানা যাচ্ছে। অর্থাৎ 14 মাস পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হতে চলেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। সেক্ষেত্রে দাঁড়িয়ে জ্যোতিপ্রিয় মল্লিক একসময় যিনি উত্তর 24 পরগনা জেলার অন্যতম মুখ, দক্ষ সংগঠন সামলান, দক্ষ হাতে বিধানসভা নির্বাচনের আগে তাকে মমতা বন্দ্যোপাধ্যায় কী দায়িত্ব দেন, এই যে 14 মাস পর দেখা হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, তার শারীরিক অবস্থা যেমন খোঁজখবর নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচন আগামী বছর, সেক্ষেত্রে দাঁড়িয়ে উত্তর 24 পরগনা জেলার ক্ষেত্রে জ্যোতিপ্রিয় মল্লিককে মমতা বন্দ্যোপাধ্যায় কি দায়িত্ব দিচ্ছেন, কোনো দায়িত্ব দিচ্ছেন কি না, কতটা গুরুত্ব আবার পেতে চলেছেন জ্যোতিপ্রিয় মল্লিক জেলার এই সংগঠনের ক্ষেত্রে। উত্তর 24 পরগনা জেলা অত্যন্ত বড় জেলা, 5টা লোকসভা কেন্দ্র, 33টি বিধানসভা কেন্দ্র রয়েছে। সেই এত বড় জেলায় জ্যোতিপ্রিয় মল্লিককে আবার সহমহিমায় তৃণমূল কংগ্রেসের সংগঠনের কাজে দেখা যাবে কিনা সেটা একটা প্রশ্ন। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বৈঠক হবে পরিষদীয় বৈঠক, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কি নির্দেশ দেন জ্যোতিপ্রিয় মল্লিককে, সংগঠন দেখার ক্ষেত্রে কতটা গুরুত্ব দেন, নতুন করে তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে কিনা, এই বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু একটা জল্পনা রয়েছে উত্তর 24 পরগনা জেলার মধ্যে। শিলাদিত্য। প্রবীর, ঠিক এখানেই প্রশ্ন, 2026 বিধানসভা নির্বাচন সামনে, তার আগে তার মানে কি সংগঠনের কাজে আরো সক্রিয়ভাবে জ্যোতিপ্রিয় মল্লিককে পাওয়া যেতে পারে? সে কারণেই একদমই দেখো যে উত্তর 24 পরগনা জেলা যেটা বারবারই বলা হচ্ছে, উত্তর 24 পরগনা জেলা এবং দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্ব মেদিনীপুর জেলা, এই জেলাগুলোতে যে কোনো রাজনৈতিক দলের নজর থাকে, কারণ এখানে বিধানসভা আসনের সংখ্যাটা অনেকটা বেশি। পূর্ব মেদিনীপুর জেলায় অনেকগুলো বিধানসভা রয়েছে, দক্ষিণ 24 পরগনা জেলায় প্রায় 31টা বিধানসভা রয়েছে, 28টা বিধানসভা রয়েছে, উত্তর 24 পরগনা জেলায় 33টি বিধানসভা রয়েছে। স্বাভাবিকভাবে এই জেলাগুলোতে রাজনৈতিক লড়াই, ভোটের লড়াই অনেকটা বেশি দেখা যায়, সেক্ষেত্রে দাঁড়িয়ে উত্তর 24 পরগনা জেলা একসময় নিজের হাতে সামলাতেন জ্যোতিপ্রিয় মল্লিক। এখন না সাংগঠনিক জেলা ভাগ করে দেওয়া হয়েছে, কিন্তু 2026 বিধানসভা নির্বাচনের আগে জ্যোতিপ্রিয় মল্লিকের হাতে নতুন করে কোনো দায়িত্ব তুলে দেন কিনা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিশেষ করে যখন 14 মাস পর দেখা হতে চলেছে মুখ্যমন্ত্রীর সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের, সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে কি বলেন, কি নির্দেশ দেন, কি বার্তা দেন, এটা দেখার জন্য কিন্তু উত্তর 24 পরগনা জেলার নেতা কর্মীরা তারা কিন্তু মুখিয়ে রয়েছেন যে জ্যোতিপ্রিয় মল্লিককে আবার কি সহমহিমায় দেখা যাবে পুরো জেলার সংগঠনের কাজে, নাকি বিশেষ কোনো দায়িত্ব দেওয়া হবে তাকে। এই পুরো বিষয় নিয়ে কিন্তু উত্তর 24 পরগনা জেলার মধ্যে একটা জল্পনা রয়েছে। শিলাদিত্য। ধন্যবাদ প্রবীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।